তাই আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, না হলে আমরা ফেঁসে যাব এবং জাতিকে আমরা বাঁচাতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। দাজ্জালুন এই খাত্তাউন ধোঁকাবাজ, শেষ জামানায় কিছু ধোঁকাবাজ মিথ্যুক ধোঁকাবাজ তাদের আবির্ভাব হবে। ইয়াকুনাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদের কাছে আনবে এমন এমন হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে সমস্ত হাদিস না তুমি শ্রবণ করেছো না তোমার বাপরা কেউ শ্রবণ করেছে, এই রকম হাদিস তোমাদের কাছে আনবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা বাঁচো এবং তাদেরকে বাঁচাও। লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা না তোমাদের গোমরাহ করতে পারে আর না তোমাদের আজকে ফিতনার মধ্যে মুবতালা করে দিতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে সতর্ক বার্তা দিয়েছেন, শেষ জামানার উম্মত তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। যদি তোমরা সুশিক্ষায় শিক্ষিত না হতে পারো, তোমরা নিজেরা পথভ্রষ্ট হবে এবং তোমাদের আত্মীয় স্বজন সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বলেছেন যে কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাতা বিল ইবরানিয়্যা ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যা লি আহলিল ইসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাযযিবুহুম ওয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাতা বিল ইবরানিয়্যা, যে আহলে কিতাব সুতরাং ইহুদ নাসারা এরা হচ্ছে কি ইহুদ, এরা তাওরাত হচ্ছে কি ইব্রানি ভাষায় পড়তো। ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যা লি আহলিল ইসলাম, এবং মুসলমান সাহাবাদের সম্মুখে তারা হচ্ছে কি আরবি তারা হচ্ছে কি তরজমা করে দিত, ব্যাখ্যা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাযযিবুহুম, আহলে কিতাবদেরকে না তোমরা সত্যবাদী বলে আখ্যায়িত করো আর না ওদের মিথ্যুক বলে প্রমাণিত করো। তাহলে কি বলবে? বলবে আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, যাবতীয় যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করলাম। এটা তুমি কখন ধরতে পারবে? তুমি যখন উচ্চ মানের শিক্ষা গ্রহণ করবে, তখন তোমার মধ্যে এইটাই হচ্ছে যে দুধ পানি পার্থক্য করার হচ্ছে যে তোমার মধ্যে এই বৈশিষ্ট্যটা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাযহারা ফীকুম শায়াতিন কানা সুলাইমান ইবনে দাউদ আওসাকাহা ফিল বাহর ইউসাল্লুনা মা'আকুম ফি মাসাজিদিকুম ওয়া ইয়াকরাউনা মা'আকুম আল-কুরআন ওয়া ইউজাদিলুনাকুম ফিদ-দীন ইন্নাহুম লা শায়াতিন ফি সূরাতিল ইনসান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাযহারা ফীকুম শায়াতিন, বিশ্বের মানুষেরা শুনে নাও, ওই সময়টা খুব নিকট যে তোমাদের বিছখানে শয়তানের আবির্ভাব হবে। কানা সুলাইমান ইবনে দাউদ আওসাকাহা ফিল বাহর, যে সমস্ত শয়তানকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্রে বেঁধে রাখছিলেন, আর সেই সমস্ত শয়তান থেকে কি এসে কি করবে? ইউসাল্লুনা মা'আকুম ফি মাসাজিদিকুম, তোমাদের সঙ্গে তোমাদের মসজিদে তারা নামাজ পড়বে। ওয়া ইয়াকরাউনা মা'আকুম আল-কুরআন, তোমাদের সঙ্গে কোরআন তিলাওয়াত করবে, অর্থাৎ তোমাদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করবে, তোমাদের কাছ থেকে হুরুফে হিজা শিখবে, হুরুফে তাহাজ্জি শিখবে, ইকফা কাকে বলে, ইখলাস কাকে বলে,
এগুলো কাকে বলে? তাজবিদ সংক্রান্তে তারা জ্ঞান অর্জন করবে, কোরআনকে শুদ্ধ করবে, তোমাদের কাছ থেকে শিখবে। ওয়া ইয়াকরাউনা মাআকুমুল কুরআন ওয়া ইউজাদিলুনাকুম ফিদ-দ্বীন, কিন্তু দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে ঝগড়া করে। আজকের আহলে হাদিস ভাইরা দেখো, ওরা শুরু থেকে যে কোনো নয় তাবলীগ মাদ্রাসায় নয় কোনো ফুরফুরা সিলসিলা মাদ্রাসায় ওরা শিক্ষা গ্রহণ করেছে। তারপরে ওরা থেকে কি, তারপরে ওরা আজকে ইউটিউবে থেকে তার থেকে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এনাদের বিভিন্ন কিতাব পড়ে বা তারপরে ওরা থেকে তোমার থেকে কি মতামত চেঞ্জ করেছে। কিন্তু শুরু থেকে কোরআন ওরা থেকে তোমার আমাদের কাছ থেকে শিখেছে। তো কোরআন তোমাদের কাছ থেকে শিখবে, ওয়া ইজাদিলুনাকুম ফিদ-দ্বীন, কিন্তু দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাহুম লাশায়াতিন ফি সূরাতিল ইনসান, এরা মানুষ রূপে শয়তান। মানুষ রূপে কি? শয়তান। তাহলে আমাদের এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দিয়েছেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমাদের হচ্ছে কি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এই শিক্ষা তোমাদের হচ্ছে মজবুতের সঙ্গে শিখতে হবে। এর মধ্যে হচ্ছে কি কোন প্রকারে দুর্বলতা এর চলে আসতে হবে না। ওয়ানিহা ভাব, সুস্তি ভাব, ক্লান্তি, কোনো ভক্তি নেই, কোনো আগ্রহ নেই, এইরকম করলে চলবে না। তোমাদের মধ্যে মনের মধ্যে স্পিরিট আনতে হবে, ভক্তি আনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনের ইলম, এই যে হাদিসের ইলম, এই যে ফিকহের ইলম, এই সমস্ত ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে থেকে একবারে ছিনিয়ে নেবেন না। অর্থাৎ রাতের বেলা শুয়ে রয়েছো, সকালবেলা মূর্খ হয়ে গেছো। রাতের বেলা তুমি শিক্ষিত হয়ে শুয়ে পড়েছো আর সকালবেলা মূর্খ হয়ে গেছো, এমনটা নয়। তোমার যে ইলমটা রয়েছে সেই ইলমটা থাকবে, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমটাকে তিনি ছিনিয়ে নেবেন, তিনি উঠিয়ে নেবেন। বড় বড় আলেমদেরকে দুনিয়ার বুক থেকে মৃত্যু দিয়ে, ওয়াফাত দিয়ে। যেমন তোমরা হচ্ছে কি আমাদের এই থেকে হারি সাঈদ আহমদ পালামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার মতন আর আলেম পাওয়া যায় না। এই তো আমাদের হচ্ছে কি হারি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী, কাসেম নানুতুবি, এই যে বড় বড় এনারা পণ্ডিত ছিলেন, তার থেকে আর ওনার নাম না নিলে হয় না, আনোয়ার শাহ কাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। তো এই যে বড় বড় আলেমগুলো এনারা যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই রকম আর আলেম চশমা নিয়ে বরঞ্চ দূরবীন নিয়ে দেখলেও পাওয়া যায় না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমটাকে নিয়ে নেবেন বিকবদিল উলামা, এই উলামাদেরকে বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এই ইলমটাকে তিনি তুলে নেবেন। আল্লামা সাঈদ আহমদ পালামপুরি রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো কিতাব লিখেছেন, ওনার কাছ থেকে বারাহে রাস্তে জানারা পড়েছেন, ওনার যে ইলম উনি যতটা মানুষের কাছে বলেছেন আর ওর থেকে বেশি তো ওনার কাছে রয়ে গেছে। উনি অনেক ইলম জানেন, সেগুলো ওনার কাছে রয়ে গেছেন। উনি চলে গেছেন তো ওনার সঙ্গে চলে গেল। আপনারা থেকে আল্লামা আনোয়ার শাহ কাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার যা ইলম উনি জানতেন সেগুলো মানুষের কাছে বলেছেন, ওর থেকে আরো ইলম ওনার ভিতরে রয়েছে, সেগুলো উনি নিয়ে চলে গেলেন। এখন সেই কারণে অনেক অনেক কিতাব পড়ানোর জন্য আলেম পাওয়া যায় না, আর তখন ওই সমস্ত কিতাব পড়ানোর জন্য মানুষ হচ্ছে কি লাফালাফি করত। আর এখন সেই সমস্ত কিতাব পড়ানোর জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, আলেম পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো কি ইলম উঠিয়ে নেয়নি? এগুলোর মাধ্যমে ইলম উঠিয়ে নিয়েছে। সুতরাং যে কিতাব আজ থেকে 50 বছর পূর্বে দারসে নিজামীর মধ্যে ছিল, সেই কিতাবে এখন উঠিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? আলেম পাওয়া যাচ্ছে না। কিসের জন্য? সেই রকম মেধাবী ছাত্র পাওয়া যাচ্ছে না, যার কারণে হচ্ছে সেই সমস্ত কিতাব আর পড়ানো হচ্ছে না, দারসে নিজামীর মধ্যে সিলেবাসের মধ্যে আর থাকছে না। ওই মেধা নিয়ে
ওই রকম বোঝার সেই রকম ছেলে এবং শিক্ষক পাওয়া যাচ্ছে। এই তো প্রথম, এই তো এইভাবে উঠিয়ে নেবে। আর তখন চারিদিকের মুহাদ্দিস, চারিদিকের বড় বড় আলেম, তিনি ওই কিতাব পড়াচ্ছেন, উনি ওই কিতাব পড়াচ্ছেন, তখন এইরকম ছিল না যে আমি এই কিতাব পড়াবো না বা এইরকম না। বড় বড় আলেম এবং তারা ছিল খোশ আলেম, রাসিখুনা ফিল ইলম, রুসুখ ফিল ইলম ছিলেন। হাত্তা লাম ইউবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আলেমকে বাকি রাখবে না দুনিয়ার বুকে, তখন মানুষ জাহিল মূর্খদেরকে হচ্ছে নিজের সরদার বানাবে। ফাসুইলু, তাদেরকে মাসলা মাসাইল সংক্রান্তে জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, এবং তারা ইলম না জেনে, সেটা না জেনে হচ্ছে ফতোয়া দিবে। ফাযাল্লু আযাল্লু, সে নিজে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। তাহলে উক্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের যে জামিয়ার শিক্ষকরা রয়েছেন তাদের কাছে যাও, গিয়ে যে কিতাব বুঝতে পারছো না তাদের জিজ্ঞাসা করো, তুমি পড়া তৈরি করে নাও। তুমি পড়া না করে তুমি কেমন করে 10:30টার সময় শুয়ে পড়ো, তুমি কেমন করে 10টার সময় শুয়ে পড়ো? তোমার হচ্ছে পড়া যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে যে সমস্ত শিক্ষক থাকবেন, যারা রয়েছেন তাদের জিজ্ঞাসা করে পড়া তৈরি করো, তোমরা তাদের কাছে যাও। তো সেই কারণে হচ্ছে আমাদের শিক্ষার গুরুত্ব, মহত্ব এই হাদিসের মাধ্যমে আমরা পেলাম। আর সর্বপ্রথম যে হচ্ছে ইলমটা হতে যাবে সেটা খুশু। আগে গলিতে পীর পাওয়া যেত, আল্লাহ ওয়ালা পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। আর সর্বপ্রথম ইলমটা হচ্ছে খুশু, ইখলাস, লিল্লাহিয়া, এটা শেষ হয়ে যাবে। আর এটা তো আমাদের হচ্ছে সম্পূর্ণ রয়েছে, এটা আমাদের সম্পূর্ণ রয়েছে। তাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার সুযোগ দান করুন, আর মেহনত করার সুযোগ দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।